আমার স্কুল ই ক্লাসরুমে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। আজ সপ্তম পর্বে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান। আজকে অজৈব রসায়নে আলোচনা করব সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদন। তো সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদন আলোচনা করার আগে সালফিউরিক অ্যাসিড সম্পর্কে দুচর কথা জেনে নেব। এগুলোকে আমি সাধারণ পরিচয় হিসাবে চিহ্নিত করব। বোর্ডে আমি তুলে দিচ্ছি, লক্ষ্য করো এক এক করে। প্রথম 1 নম্বর সংকেত H2SO4, 2 নম্বর বাষ্প ঘনত্ব 49, 3 নম্বর প্রমাণ ঘনত্ব 1.84 গ্রাম পার সিসি, এটি 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আণবিক গুরুত্ব 98, তুল্যাঙ্ক ভার 49, এটির ক্ষারগ্রাহিতা 2, এটি একটি বর্ণহীন ও গন্ধহীন এবং ভৌত অবস্থা যদি লক্ষ্য করি সাধারণ চাপ উষ্ণতায় এটি তরল পদার্থ। এর গলনাঙ্ক বিশুদ্ধ অবস্থায় সালফিউরিক অ্যাসিডের গলনাঙ্ক 10.36 ডিগ্রি সেলসিয়াস এবং এর স্ফুটনাঙ্ক 340 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড একটি কম উদ্বায়ী পদার্থ। আর 98.3% সালফিউরিক অ্যাসিড এবং 1.7% জল মিশে অ্যাজিওট্রপিক মিশ্রণ উৎপন্ন করে, যা স্ফুটনাঙ্ক 338 ডিগ্রি সেলসিয়াস। এখানে তোমাদের একটু কথা বলে দিই, আমরা যে 3টি অ্যাসিড আলোচনা করেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এদের মধ্যে সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়। তো আরেকটি কথা এখানে বলবো, সালফিউরিক অ্যাসিড আরও কয়েকটি নামে পরিচিত, যেমন অয়েল অফ ভিট্রিয়ল, তারপর কিং অফ কেমিস্ট্রি বা রসায়নের রাজা এবং অদৃশ্যকাল। তো এই নামে একে ডাকা হয় কেন? প্রথমে দেখব অয়েল অফ ভিট্রিয়ল বলার কারণ। মধ্যযুগে আরবীয় অ্যালকেমিস্টরা ফেরাস সালফেট বা গ্রিন ভিট্রিয়ল, বা যেটাকে হিরাকস বা সবুজ পাথরও বলা হয়, এই হিরাকস বা গ্রিন ভিট্রিয়লকে উত্তপ্ত করে একটি গ্যাস পান। এই গ্যাসকে জলে দ্রবীভূত করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করেন। তখনকার দিনে হিরাকস বা গ্রিন ভিট্রিয়ল থেকে এভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হতো বলে সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। আর একে রসায়নের রাজা বলা হয় কেন? না, পরীক্ষাগারে এবং শিল্পক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এই কারণে সালফিউরিক অ্যাসিডকে কিং অফ কেমিক্যালস বা রসায়নের রাজা বলা হয়। তেমনি এটি অদৃশ্য কালি নামেও পরিচিত। আগে বলেছি, এখন দেখি বা তোমাদের বলছি কেন বলা হয়। তো লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে সাদা কাগজের উপর লিখে একে শুকিয়ে নিলে লেখাটি অদৃশ্য হয়ে যায়। তারপর এই কাগজটিকে উত্তপ্ত করলে কালো হরফে লেখাটি ফুটে ওঠে সুন্দরভাবে। এই যে সালফিউরিক অ্যাসিড দ্বারা প্রথমে লিখে লেখাটি অদৃশ্য হয়ে যায় এবং পরে তাপ দিলে লেখাটি পুনরায় খুব সুন্দরভাবে কালো হরফে ফুটে ওঠে, এই কারণে সালফিউরিক অ্যাসিডকে অদৃশ্য কালি বলা হয়। এর কারণটাও তোমাদের বলি, যখন সালফিউরিক অ্যাসিড দ্বারা লেখা হয় তো সালফিউরিক অ্যাসিড তাপে শুকিয়ে যাওয়ার ফলে লেখাটি অদৃশ্য হয়ে যায়, কিন্তু যখন তাপ দেওয়া হয় সালফিউরিক অ্যাসিড একটি জলাকর্ষী পদার্থ হওয়ার জন্য কাগজ থেকে জলীয় অংশ শোষণ করে নেয়, পড়ে থাকে কালো রঙের কার্বন। এই কার্বনের জন্যই আবার লেখাটি কালো হরফে ফুটে ওঠে। এখন আমরা আলোচনা করব সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক অ্যাসিড। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন উপায়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হলেও আমরা শুধুমাত্র স্পর্শ পদ্ধতি নিয়েই এখানে আলোচনা করব। তো এই স্পর্শ পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফিলিপস পেরিক্রিন 1930 খ্রিস্টাব্দে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি হলো 1 নম্বর সালফার বা আয়রন পাইরাইটিস, 2 নম্বর ধূলিকণামুক্ত অতিরিক্ত বায়ু বা অক্সিজেন
3 নম্বর প্লাটিনাম অ্যাজবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক। 4 নম্বর 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড ও 5 নম্বর জল। তো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতির নীতি আমি এক এক করে বলছি। তবে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড 4টি ধাপে করা হয়। তো এই ধাপগুলো লক্ষ্য করো। প্রথম ধাপে সালফার বা আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পুড়িয়ে বা দহন করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা হয়। বিক্রিয়াটি বোর্ডে দিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। S+O2 সমান SO2, আর দ্বিতীয় বিক্রিয়াটি হলো 4Fe(S2) প্লাস 11O2 সমান 2Fe2O3 প্লাস 8SO2। এরপর ধূলিকণামুক্ত ও শুষ্ক সালফার ডাইঅক্সাইড ও অতিরিক্ত বায়ুর মিশ্রণকে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত প্লাটিনাম অ্যাজবেস্টস অনুঘটক বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের উপর দিয়ে 1 থেকে 2 বায়ুমণ্ডলীয় চাপে চালনা করলে সালফার ডাইঅক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। এক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেনের বিক্রিয়াটি তাপ উৎপাদী ও উভমুখী প্রকৃতির হয়। তো সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটি তোমরা লক্ষ্য করো, বোর্ডে দিয়ে দিচ্ছি। 2SO2 প্লাস O2 ইকুইভ্যালেন্ট টু 2SO3 প্লাস 45 KCl। এরপর পর্শচুল্লি থেকে নির্গত সালফার ট্রাইঅক্সাইড গ্যাসকে ঠান্ডা করে শোষক স্তম্ভে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষণ করে ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড H2S2O7 উৎপন্ন করা হয়। এই ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিডকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডও বলা হয়। সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটি লক্ষ্য করো বোর্ডে। H2SO4 প্লাস SO3 ইকুইভ্যালেন্ট টু H2S2O7 বা ওলিয়াম। আর চতুর্থ ধাপে ওলিয়ামের সঙ্গে প্রয়োজন মতো জল মিশিয়ে বিভিন্ন মাত্রার গাঢ়ত্বের সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। লক্ষ্য করো, H2S2O7 প্লাস H2O সমান 2H2SO4। এইভাবে পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তোমরা ফ্লো চার্টটা দেখো, আমি আবার দেখিয়ে দিয়েছি। তাহলে সালফিউরিক অ্যাসিড কটা ধাপে তৈরি করা হয়? 4টি ধাপে। প্রথম ধাপে সালফার বা আয়রন পাইরাইটিসকে বায়ুর অক্সিজেনের দ্বারা দহন করে প্রস্তুত করা হয় সালফার ডাইঅক্সাইড। দ্বিতীয় ধাপে তৈরি করা হয় সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাইঅক্সাইড। তৃতীয় ধাপে করা হয় কি, সালফার ট্রাইঅক্সাইডকে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত করে ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। আর চতুর্থ ধাপে পাইরো সালফিউরিক অ্যাসিড বা ওলিয়ামের সঙ্গে জল মিশিয়ে বিভিন্ন মাত্রার গাঢ়ত্বের সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এই প্রসঙ্গে কতগুলি প্রশ্ন আলোচনা করে দেওয়া যায়। 1 নম্বর, সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুতির সময় সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেনকে ধূলিকণামুক্ত ও বিশুদ্ধ অবস্থায় নেওয়া হয় কেন? তো সালফার ডাইঅক্সাইডকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুতির সময় অত্যন্ত দামি অনুঘটক ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা প্লাটিনাম অ্যাজবেস্টস অনুঘটক ব্যবহার করা হয়। তো সালফার ডাইঅক্সাইড বা অক্সিজেনের মিশ্রণে যদি ধূলিকণা, জলীয় বাষ্প, সালফার, হাইড্রোজেন সালফাইড বা আর্সেনাস অক্সাইড উপস্থিত থাকে, তবে এই পদার্থগুলি অনুঘটক বীজ হিসাবে কাজ করে দামি অনুঘটক ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা প্লাটিনাম অ্যাজবেস্টসের অনুঘটন ক্ষমতা নষ্ট করে দেয়। ফলে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন ভীষণভাবে ব্যাহত হয়। এই কারণে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুতির সময় সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেনের মিশ্রণকে বিশুদ্ধ ও ধূলিকণামুক্ত অবস্থায় নেওয়া হয়। পর্শ পদ্ধতিতে অনুঘটক হিসাবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এবং প্লাটিনাম অ্যাজবেস্টস অনুঘটক ব্যবহার করা হয়। তো এই দুটির মধ্যে কোনটি বেশি উপযোগী? তো এক্ষেত্রে আমি বলবো সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুতির জন্য ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বেশি উপযোগী। কারণ ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকটি ধূলিকণা, জলীয় বাষ্প, সালফার, হাইড্রোজেন সালফাইড কিংবা আর্সেনাস অক্সাইড দ্বারা সহজে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় না। দ্বিতীয়ত এই অনুঘটকটির দাম কিছুটা কম হয়। তো এর একটি অসুবিধাও আছে, একে
পুনরুদ্ধার করা যায় না। অপরদিকে প্লাটিনাম অ্যাসবেস্টস অনুঘটকটি ব্যবহার করলে এটি ধূলিকণা, জলীয় বাষ্প, সালফার, হাইড্রোজেন সালফাইড বা আর্সেনাস অক্সাইড দ্বারা সহজে নষ্ট হয়ে যায় এবং এর দামও অনেক বেশি হয়। এই কারণে পরশ পদ্ধতিতে অনুঘটক হিসাবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করা বেশি উপযুক্ত হবে। সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয় না কেন? সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় ঠিকই, কিন্তু এই বিক্রিয়াটি অত্যন্ত তাপ উৎপাদক এবং বিক্রিয়াটি তীব্র গতিতে ঘটে। ফলে উচ্চ তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিড উৎপন্নের বদলে সালফার ট্রাইঅক্সাইড জলের কণার সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিড ফগ উৎপন্ন করে। এছাড়াও উচ্চ তাপমাত্রায় সালফার ট্রাইঅক্সাইডের দ্রাব্যতা হ্রাস পায়, জলে সহজে দ্রবীভূত হতে চায় না এবং অতি উচ্চ তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের কিছু অংশ বিয়োজিত হয়ে সালফার ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ও অক্সিজেন উৎপন্ন করে। এই কারণে সালফার ট্রাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না। কিন্তু সালফার ট্রাইঅক্সাইডকে প্রথমে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রথমে ওলিয়াম ও ওলিয়ামের সঙ্গে প্রয়োজন মতো জল মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করলে এই সমস্যা থাকে না। তো বিক্রিয়াটি লক্ষ্য করো, 2H2SO4 সমান 2H2O প্লাস 2SO2 প্লাস O2। এই একই কারণে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে লঘু করার সময় অ্যাসিডে জল যোগ করা হয় না, ফোঁটা ফোঁটা করে জলে অ্যাসিড যোগ করা হয়। এর ফলে যে তাপ উৎপন্ন হয় জলে শোষিত হয়ে যায় এবং উপরিউক্ত সমস্যাগুলো ঘটে না। এরপরে আমরা দেখব ওলিয়াম কি। ওলিয়াম হলো 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড। 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডে সালফার ট্রাইঅক্সাইডকে শোষিত করলে উৎপন্ন হয় পাইরোসালফিউরিক অ্যাসিড H2S2O7। এই পাইরোসালফিউরিক অ্যাসিড ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড নামে পরিচিত। তাহলে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত কি বা ওলিয়ামের সংকেত কি? পাইরোসালফিউরিক অ্যাসিড H2S2O7। আরেকটি প্রশ্ন হলো সালফান কি? 100% গাঢ় সালফিউরিক অ্যাসিডকে সালফান বলে। এখন দেখব সালফিউরিক অ্যাসিডের ব্যবহার। তো সালফিউরিক অ্যাসিড বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, এক এক করে বলছি, তোমরা লক্ষ্য করো, বোর্ডে দিয়ে দিচ্ছি। 1 নম্বর, ফটকিরি, অস্থিভস্ম, ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড প্রভৃতি গুরুত্বপূর্ণ যৌগ প্রস্তুত করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। 2 নম্বর, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট প্রভৃতি সার প্রস্তুত করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। 3 নম্বর, ধাতু নিষ্কাশনে এবং ফিল্ম ও কৃত্রিম রেশম প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। 4 নম্বর, পরীক্ষাগারে এটি একটি গুরুত্বপূর্ণ যৌগ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগ হওয়ার জন্য পরীক্ষাগারে এবং শিল্পক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। 5 নম্বর, গান কটন, নাইট্রোগ্লিসারিন, TNT প্রভৃতি বিস্ফোরক পদার্থ প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির অংশটি আজকে এখানে শেষ করব। তো তার আগে আরেকটি কথা তোমাদের বলে রাখি, যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তবে লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো, এবং যদি নতুন নতুন ক্লাস পেতে চাও সবার আগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।